হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ক্লাস 11-এর 1D মোশন পার্ট 7 নিয়ে হাজির। আজকে তোমরা থাম্বনেল নিশ্চয়ই দেখে নিয়েছো, শুধুই অঙ্ক হবে, প্রবলেমস হবে। ঠিক আছে, আমাদের থিওরি পার্ট মোটামুটিভাবে শেষ। আজকে এবার শুধু প্রবলেমের পালা। ওকে, তো আজকে ফার্স্ট প্রবলেম শুরু করি। আর প্রবলেমগুলো মোটামুটি আমরা ছায়া বই থেকেই করছি। আর মনে হচ্ছে প্রবলেম সেট 1-এরই পরপর দাগের সঙ্গে মিলে যাবে, আশা করা যায়। ঠিক, চলো ফার্স্টে একের দেওয়া অঙ্কটা আছে, কি বলেছে দেখো। বলে দিয়েছে ভি সমান 4 প্লাস 2c1 প্লাস c2t। ঠিক, তাহলে প্রশ্ন চেয়েছে কি, প্রাথমিক বেগ ও ত্বরণ কত, এটা প্রশ্ন। ওকে, খুব ইজিলি কি করে করবো দেখে নাও। তাহলে এখান থেকে ভি সমান তুমি করতে পারো 4 প্লাস 2c1 প্লাস 2c2t। 2টাকে ভেতরে গুণ করলাম, আর পাশে এটা বলেই দিয়েছে যে c1 c2 হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, তাহলে প্রাথমিক বেগ ইউ। ঠিক আছে, আমরা কি জানি না, প্রাথমিক বেগ পেতে গেলে সবসময় কন্ডিশনটা 0 বসাতে হয়। যা কিছু কন্ডিশন হোক সেই কন্ডিশনটাকে 0 বসাতে হয়। কি 0 বসাতে হয় না, টাইম টি 0 বসাতে হয়, তাই না? এটা শিখে গেছি আমরা। তাহলে তুমি এখানে টাইমের পার্ট কোথায় আছে, একমাত্র এই জায়গাটা আছে টাইমের পার্ট। তাহলে সেই জায়গায় টাইমের ভ্যালুটা 0 বসিয়ে দাও, তাহলে যে জিনিসটা তুমি পাবে সেটাই হবে আমাদের প্রাথমিক ভেলোসিটি। তাহলে 4 প্লাস 2c1, যেহেতু টি সমান 0, টি 0 বসালে আমরা এই কন্ডিশনটা পাচ্ছি, মানে এই পুরো ভ্যালুটা পাচ্ছি, সেটা আমরা বসিয়ে দিয়েছি এখানে। তাহলে 4 প্লাস c1 2c1 আসছে, এটা হলো আমাদের প্রাথমিক ভেলোসিটি। এবার কি দিয়েছে দেখো, ত্বরণ। তাহলে ভি সমান কত দিয়েছে ছিল দেখো, 4 প্লাস 2c1 প্লাস 2c2t। এটা ভি এর রাশিমালা ছিল। ত্বরণের মান কি জানি, আমরা জানি ত্বরণ এ সমান ডিভিডিটি। তাহলে ডি ডিটি অফ ভি, ভি মানে 4 প্লাস 2c1 প্লাস 2c2t বসিয়ে দিয়েছি। ঠিক, তাহলে এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো 4টা হলো কনস্ট্যান্ট, 2c1টাও কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কাট থাকবে খালি ডিডিটি অফ 2c2t, তাই না? তাহলে 2c2 আসবে এখান থেকে, খালি কি আসবে, খালি 2c2 আসবে। ওকে, क्लियर? ডাস্টার ढूंढ रहा था। ক্লিয়ার? মুছে দিচ্ছি, টুকে নিও, মুছে দিলাম। চলো এরপরে সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কটাতে যেটা বলেছে 10 20 60 বলেছে একটা রাস্তা আছে, একটা রাস্তার সমান 3টি অংশ, এক ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিমি পার আওয়ার, 20 কিমি পার আওয়ার, আর এইটাতে 60 কিমি পার আওয়ারে গেছে। ঠিক, তাহলে একটা রাস্তা আছে বা একটা পথ আছে, সেই পথের সমান 3টি অংশ সে একবার 10 কিমিতে, একবার 20 কিমি পার আওয়ারে, আর একবার 60 কিমি পার আওয়ার এই গতিবেগ নিয়ে গেছে। তাহলে সমগ্র যাত্রা পথে তার গড় দ্রুতি কত, এটাই প্রশ্ন বলেছে। ঠিক আছে, তাহলে পথটা কত, সমান 3টে অংশ, তাহলে আমরা পথটাকে 3x ধরে নেবো। যদি বলতো সমান 2টো অংশ, তাহলে 2x ধরতাম। এই ধরাটা না হচ্ছে কি তুমি টোটাল x ধরেই করতে পারো, কিন্তু এই ধরাটা যদি 3x ধরি তাহলে আমার সিম্পলিসিটি হবে ফর ক্যালকুলেশন। ঠিক, ক্যালকুলেশন সিম্পল হবে। যদি বলতো সমান 4টি অংশ রাস্তার, তাহলে আমরা 4x রাস্তা ধরতাম টোটাল। ঠিক, তাহলে লেখো, ধরি মোট রাস্তা
সমান 3x, ঠিক? তাহলে এইটুকু x, এইটুকু x, এইটুকু x, তাহলে সেইগুলো একবার দেখিয়ে দেওয়া যায়। তাহলে এটাও x অংশ, এটাও x অংশ, এটাও আমাদের x অংশ পথ। এই ফার্স্ট x অংশ পথটা সে কত কিমি পার ঘন্টা বেগে গেছে? 10 কিমি পার ঘন্টা বেগে গেছে, ঠিক? তাহলে আমাদের যেহেতু দ্রুতি বার করতে দিয়েছে, দ্রুতি বার করার ফর্মুলা হলো মোট পথ বাই মোট সময়। এটা হলো আমাদের ফর্মুলা। দ্রুতি সমান সমান হলো মোট পথ বাই মোট সময়। তাহলে বলো এই ফার্স্ট এক্স অংশ, এই পথটা সে 10 কিমি পার ঘন্টা বেড়ে গেছে, তাহলে মোট কত সময় লাগতে পারে? আমরা এই ফর্মুলা জানি, এস সমান ভিটি, টি সমান কত? এস বাই ভি, অর্থাৎ টাইম সমান সমান দূরত্ব ভাগ ভেলোসিটি। অতএব প্রথম এক্স পথ যেতে সময় লাগবে, দেখো ফর্মুলা কি? T1 S বাই ভি, মানে দূরত্ব ভাগ ভেলোসিটি। তাহলে প্রথম এক্স পথ মানে পথটা হলো এক্স, আর গতিবেগটা কত? 10, তাহলে এক্স বাই 10, ঠিক? তাহলে সময় লাগবে, তো এটা হচ্ছে ঘন্টা হবে। ওকে, অনুরূপে দ্বিতীয় পথের সময় তাহলে T2 সমান এক্স বাই কত লেখা হচ্ছে? 20, এত ঘন্টা আওয়ার। আর তৃতীয় পথের সময় T3 সমান এক্স বাই 60। ওকে, ঠিক? অতএব গড় দ্রুতি দেখে নাও, তাহলে মোট পথ কত? এক্স এক্স এক্স, তাহলে 3x। আর মোট সময়, তাহলে মোট সময় কত? T1 প্লাস অফ T2 প্লাস অফ T3, কারণ এই সময়টা লাগলেই তো মোট সময় আসবে, মানে যোগ করলে, ঠিক? তাহলে এবার ক্যালকুলেশন করো। ওপরেরটা হয়ে গেল 3x, তলারটা দেখো x বাই 10 প্লাস অফ x বাই 20 প্লাস অফ x বাই 60, 10 20 60, ঠিকঠাক? তাহলে ওপরেরটা এটা দেখো ক্যালকুলেশন করলে 3x আসলো, আর এটা লসাগু নিশ্চয়ই 10 20 60 60 আসবে লসাগু, এলসিএম 60। তাহলে 10 6 6x প্লাস অফ 3x প্লাস অফ 60 মানে x, অনলি x, তাই তো? দেখো ক্যালকুলেশন ঠিক আছে তো? 10 3 আর 1 10 20, তাহলে এইখানের থেকে পরের লাইন এখানে করছি, ঠিক? তাহলে ওখানে হয়ে গেল 3x, এটা কত দেখো 9 10, 10x বাই 60, তাহলে সমান সমান 3x, উপরে উঠে গেল 60, নিচে থাকলো 10x, তাহলে 10 দিয়ে 6, এটা হলো 18 আসলো। x x কাটলো, 10 দিয়ে 6 6, 6 3 18, তাহলে 18 দ্রুতি বলেছে, এককটা হলো কিমি পার ঘন্টা, ঠিক? বিকজ এখানেও কিমি পার ঘন্টায় ছিল। ক্লিয়ার? ओके, टूके नाउ इसको उड़ा दे, चल उड़ा दे, उड़ा दे। এবার থার্ড অঙ্ক, x সমান এটি স্কোয়ার মাইনাস বিটি কিউব। চলো থার্ড, x সমান এটি মাইনাস অফ বিটি স্কোয়ার। আচ্ছা, কিউব ছিল, কিউব স্কোয়ার হলে 2 সেকেন্ড পর ত্বরণ, তাহলে 2 সেকেন্ড পর ত্বরণ জানতে চেয়েছে, এটা প্রশ্ন। 2 সেকেন্ড পর ত্বরণ কত? খুব সিম্পল অঙ্ক, তাহলে কি করে করবো দেখে নাও। x সমান এটি স্কোয়ার মাইনাস অফ বিটি কিউব, অর্থাৎ বেগ v সমান dx dt ddt অফ এটি স্কোয়ার মাইনাস অফ বিটি কিউব। তাহলে এ বি কনস্ট্যান্ট, এগুলো আমাদের বলে দিয়েছে। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে পাওয়ার 2 সামনে আসলো 280 হবে। আই থিঙ্ক খুব ভালোভাবে শিখে নিয়েছো নিজেরা।
3টা সামনে আসলো, বি টি স্কোয়ার হবে নিশ্চয়ই। ক্লিয়ার? এটা বেগ আসলো। অতএব ত্বরণ এ সমান ডিভিডিটি ডিডিটি অফ ভি, ভি এর জায়গায় দেখো 280 মাইনাস 3bt স্কোয়ার বসলাম। ঠিক, ত্বরণ এ সমান ডিভিডিটি হয়, তো ডিভিডিটি মানে কি ডিডিটি অফ ভি। এবার দেখো ডিডিটি অফ ভি এর জায়গায় আগেবারে যে ভ্যালুটা পেয়েছি সেটাই আমরা বসিয়ে দিয়েছি। তাহলে 2a কনস্ট্যান্ট, তাহলে ডিডিটি অফ এইটা আবার ডিডিটি অফ ওইটা, তাহলে কি আসবে, এটা 2a আসবে নিশ্চয়। আর ওইখান থেকে দেখো 3 দোকানে 6, 6bt আসবে। ঠিক আছে, 6bt আসবে। অতএব 2 সেকেন্ড পর ত্বরণ এ সমান, আচ্ছা একটা কাজ করো, এখানেও এ ছিল দেখো, এই এ বিটা কনস্ট্যান্ট, এখানে ত্বরণটাও ধরেছি এ, তাহলে তুমি ত্বরণটাকে এফ ধরে করো। ওকে, ত্বরণটাকে এফ ধরে নাও। ঠিক, এবার ঠিক আছে, ত্বরণ এফ ধরে নাও। সমান সমান দেখো 2 সেকেন্ড পর ত্বরণ জানতে চেয়েছে, তাহলে ত্বরণের এক্সপ্রেশনে টি এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে 2a মাইনাস 6b ইন্টু 2, কারণ 2 সেকেন্ড পর। তাহলে দেখো 2 কমন উঠলে a মাইনাস 6b, এত ইউনিট। ওকে, এটা ত্বরণ চলে এসছে, তাহলে ঠিকঠাক সব বোঝা যাচ্ছে। চলো মিটা দে, চলো তুলে দিলাম। তোমরা পজ করে নিও, পজ করে নিয়ে অঙ্কটা টুকে নেবে। ওকে, এবার দেখো পরের অঙ্ক। এবার বলে দিয়েছে একটা ট্রেন 54 কিমি পার আওয়ার বেগে চলছিল। ঠিক আছে, বলেছে ব্রেক কষার 1 মিনিট পর স্থির হলো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি আমাদের, মন্দন কত আর থামার আগে সে কতটা পথ অতিক্রম করবে। ঠিক, অতিক্রান্ত পথ। ঠিক আছে, আমরা ধরে নাও একটা ট্রাক বা গাড়ি ধরে নাও, ও করে একটা গাড়ি এঁকে দাও দেখি। হয়েছে গাড়ি, গাড়ি হেডলাইট। আচ্ছা, গাড়িটা চলছিল, গাড়ি দিক যাচ্ছিল, কত বেগে যাচ্ছিল, ইউ সমান 54 কিমি পার ঘন্টা এদিকে চলছিল। এবারে হঠাৎই ব্রেক কষা হয়েছে, যেই ব্রেক কষা হয়েছে তার উপর কি অ্যাপ্লাই করা হয়েছে, অপোজিট ফোর্স। ব্রেক মানে অপোজিট ফোর্স, তাহলে অপোজিট ফোর্স যদি তাকে দেওয়া হয় তাহলে সে নিশ্চয়ই আস্তে আস্তে করে থামবে। সেই থামার সময়টা ধরো 1 মিনিট পর থেমেছে, তাহলে যেখানে ব্রেক কষা হয়েছে সেখানে নিশ্চয়ই থামেনি, তার থেকে খানিকটা দূরে গিয়ে থেমেছে। সেই টাইম টিটা তোমার বলে দিয়েছে 1 মিনিট পর। ঠিক, তাহলে 1 মিনিট পর গিয়ে থেমেছে। ঠিক, থামা মানে আমরা বলে দিতে পারবো তার অন্তিম বেগ v সমান 0, বিকজ সে থেমে গেছে। তাহলে 1 মিনিট পর ব্রেক কষে স্থির হলো, সেই সময়ে তাহলে এই পুরো যাত্রা পথে তার মন্দনটা কত জানতে চেয়েছে। আর এই যে এখানে ব্রেক কষার পর এখানে যা থেমেছে, এই মাঝখানের যে গ্যাপ অর্থাৎ অতিক্রান্ত পথ, সেই পথটা আমার বার করতে বলেছে। ठीक, चलो शुरू करते हैं आज का इस प्रॉब्लम को। ठीक है, मुझे दी, তাহলে মুছে দি। হ্যাঁ, মুছে দিলাম। এবার দেখে নাও ফর্মালিজম কি। ফর্মালিজমটা হচ্ছে আমাদের সবসময় এই যে 54 কিমি পার ঘন্টা যখন কোনো একক থাকবে বা অন্য কিছু একক থাকবে, সবসময় তাকে স্ট্যান্ডার্ড কোনো এসআই বা স্ট্যান্ডার্ড সিজিএস এককে ট্রান্সফার করে নাও। স্ট্যান্ডার্ড এসআই কি, মিটার পার সেকেন্ড, এসআই একক মিটার পার সেকেন্ড, আর হলো
আর হচ্ছে আমাদের সিজিএস হলো সেমি পার সেকেন্ড। তাহলে তুমি 54 কিমিটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কিমিটাকে মিটার করলে 1000 দিয়ে গুণ করলে, আর নিচে আছে 1 আওয়ার, তার মানে 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। এবার তুমি ভালো করে দেখো 54 ইন্টু এই দুটোকে কাটাকুটি করো, দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে এটা 5 আর 2 দিয়ে এটা 18, ঠিক তাই হলো না? তার মানে 54 ইন্টু 5-এর 18 পেয়েছো, 54 ইন্টু 5-এর 18 পেয়েছো। এইবার এটা মাথায় রাখবে যে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে অলওয়েজ কি দিয়ে গুণ করবে? 5-এর 18 দিয়ে গুণ করবে, কারণ কিমিটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, আর আওয়ার মানে হলো 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে দেখো 1000/3600 করলে 5/18 এসছে, তাহলে যে ভ্যালুটা থাকবে তাকে 5-এর 18 দিয়ে গুণ করলে সবসময় মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এইটা এবারে আমরা এরকম ভাবে করবো, আর এরকম ভেঙে করবো না। তাহলে কিমি পার আওয়ার যদি একক থাকে সেইখান থেকে ডাইরেক্ট মিটার পার সেকেন্ড আসতে গেলে 5-এর 18 দিয়ে গুণ, উল্টোটা দিয়ে যেতে গেলে নিশ্চয়ই ভাগ করতে হবে, 5-এর 18 দিয়েই ভাগ, অথবা 18-র 5 দিয়ে গুণ, 5-এর 18 দিয়ে ভাগ অথবা 18/5 দিয়ে গুণ, ঠিক? তাহলে কি পেলাম দেখো, 18 দিয়ে 3, তাহলে এটা 15 পেলাম, তাহলে এটা মিটার পার সেকেন্ড, ঠিক? তাহলে আমরা বলতে পারি তাহলে প্রাথমিক বেগ গাড়িটার সেটা ছিল 15 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম বেগ সমান 0, যেহেতু থেমে গেছে, ঠিকঠাক থেমে গেছে। আর কত সময় পরে থেমেছে? t সমান 1 মিনিট, দ্যাট ইজ অফ 60 সেকেন্ড, 60 সেকেন্ড পরে থেমেছে। তাহলে এবার আমি কি করব দেখো, আমার এখানে প্রাথমিক বেগ u বলা আছে, অন্তিম বেগ এটাকে সাধারণত v ধরা হয়, v বলা আছে, টাইম t 0 বলা আছে, মানে টাইম t 60 সেকেন্ড বলা আছে। এবার আমার কি জানতে চাইছে দেখো, মন্দন, মন্দন মানে কি লেটার দ্বারা ডিনোট করা হয়? এ, মন্দন অথবা ত্বরণ এ দ্বারাই ডিনোট করা হয়, তাই তো? তাহলে আমরা কোন ফর্মুলাটা ফেলবো? একদম রাইট। অতএব আমরা জানি v সমান u মাইনাস অফ এটি, একদম মন্দন হয়েছে বলে এই মাইনাস কথাটা এসছে। তাহলে v মানে অন্তিম বেগ 0 হয়ে গেছে, u মানে 54, a মানে জানি না, বার করতে হবে, আর t মানে হলো আমাদের 60, t মানে হলো আমাদের 60। তাহলে দেখো a সমান সমান আসছে 54/60, দ্যাট ইজ 6 দিয়ে যদি কাটো 9/10, তাই না? 6 দিয়ে কাটলে 6 10, তাহলে এটা হলো কত? 0.9, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক? এবার বলেছে তাহলে গাড়িটা ওইখান থেকে যেখানে ব্রেক ক্রস হয়েছিল যখন থামছিল তখন সে তাহলে এত মন্দন নিয়ে এসে থেমেছে, ঠিক আছে? এবারে প্রশ্ন আমার, তাহলে একটা প্রশ্ন তো বেরিয়ে গেছে, একটা উত্তর বেরিয়ে গেছে মন্দন। এবার সেকেন্ড প্রশ্ন যেটা আছে, অতিক্রান্ত পথ কত, ঠিক? তাহলে তোমার হাতের অস্ত্র কি? ইউ জানো প্রাথমিক বেগ, অন্তিম বেগটা জানো, আর টাইম টিটা জানো, তাহলে 1 মিনিট ধরে চলেছে, আর তুমি মন্দনটা বার করে ফেলেছো, ঠিক আছে? আর অতিক্রান্ত পথ জানতে চাইছো, তাহলে এস সমান জানতে চাইছো, তাহলে অস্ত্র দেখো ইউ, টাইম টি, আর ত্বরণ বা মন্দন যাই বলো, তাহলে তোমার এইগুলো হচ্ছে অস্ত্র। তাহলে ফর্মুলা কি ভাবো সব করার মধ্যে তোমাদের কি অস্ত্র হতে পারে? সেই বলেছিলাম লোকনাথ বা ইকুয়েশন, তাই না? তাহলে কে হেল্প করতে আসছে? এস সমান ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এস সমান ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার হেল্প করতে আসছে। ইউ মানে 15, ঠিক? টি মানে তোমার 60 সেকেন্ড, হাফ এ মানে কত? 9/10, আর টি স্কোয়ার মানে হলো আমাদের আবার 60 স্কোয়ার, ঠিক? তাহলে এটা 6×15 কত হলো? 90, তাহলে 900 মাইনাস, এটা দেখো এখানে দুটো 60 আছে, 10 দিয়ে একটা 60 কাটলে কত? 6 থাকছে, ঠিক? তাহলে হাফ ইন্টু 9 ইন্টু 60 ইন্টু একটা 6 থাকবে,
ঠিক, দুটো ষাট আছে, 10 দিয়ে একটা ষাট কাটলো, 6 হলো, সেই 6টা লিখলাম, আরো একটা ষাট পড়ে আছে, সেটা লিখে দিলাম। এবার দেখো তাহলে 900 মাইনাস 2 দিয়ে 6, এটা কাটলে 3, তাহলে 3 6 কত হলো 18। क्या हुआ, कुछ गलत किया? ইউ হচ্ছে কে 15, এর সমান ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, যেহেতু মাইনাসে যাবে হাফ। এ মানে হলো কত, ও এ মানে হলো 9/10, ঠিক আছে। এ টি স্কোয়ার, টি মানে তো 60 স্কোয়ার, ঠিকঠাক। নেগেটিভ চলে আসছে না, এই গুণটা বড় চলে আসছে, তাহলে 2 দিয়ে 6 কাটলে 3, তাহলে 100, এটা 9 6 54, 3 54 তো তোমার অনেক বেশি হয়ে যাচ্ছে, 112টারও চলে আসছে না। তাহলে প্রশ্নটা ঠিকই তো টুকেছি, 54 কিমি পার আওয়ার বেগে যাচ্ছিল, 54 থেকে এটা চলে আসলো, 1 মিনিট পর স্থির হবে বলে আমরা অ্যাপ্লাই করলাম ভি সমান ইউ মাইনাস এটি, ইউটা হলো 54 মিটার পার সেকেন্ড। ওহো, ভুল করেছে, এটা 54 হবে না, ইউটা তো 15 এসছে, তাহলে 15 মিটার পার সেকেন্ড, এটা কত হবে 15, সরি মিস্টেক। তাহলে দেখো এটা কত, 15 দিয়ে 60 কাটলে 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে তুমি এখানে 1/4 বসাও, 1/4 যদি বসাও তো দেখো কত আসছে, তো দেখো হাফ। আচ্ছা, এই 60 স্কোয়ারটাকে তোমরা, আমি এখন এরকম রাখছি, তোমরা ওই জায়গাটা পরের লাইনে যখন বসাবে 60 গুণ 60 বসিয়ে দেবে, 60 গুণ 60, তাহলে 4 দিয়ে এটা কাটলে 15, 2 দিয়ে এটা কাটলে 30। अब ठीक है, 15 30 কত 450, ঠিক। তাহলে 900 মাইনাস 450 অর্থাৎ 450 মিটার, ঠিক আছে, 450 মিটার। তাহলে একটা জায়গা ভুল হয়েছিল, কোথায় ভুল হয়েছিল, এই ইউটার জায়গায় আমরা 54 বসিয়ে দিয়েছিলাম, কারণ ওটা 54টাতে ছিল কি কিমি পার ঘন্টাতে ছিল, কারণ ওটাকে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে আসছে, তাহলে মিটার পার সেকেন্ডটাই বসাতে হবে, বিকজ সমস্ত অঙ্কগুলো আমরা হয় এসআইতে অথবা সিজিএসে করবো। ওকে, ঠিকঠাক, এবার ঠিক এসছে। চলো, এটা হলো 450 মিটার, 900 মাইনাস 450, ক্লিয়ার, মুছে দিই। চলো পরের অঙ্ক। এবার বলেছে দেখো, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে একটা বস্তু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে 0.তম সেকেন্ডে 57 সেন্টিমিটার গেছে, তাহলে 57 পথ গেছে, 57 সেমি গেছে, কত গেছে না 0.তম সেকেন্ডে। ওকে, তাহলে 12 সেকেন্ডে কত যাবে, তাহলে 12 সেকেন্ড পর কত যাবে, 12 সেকেন্ড পর কত যাবে। তাহলে যখনই প্রশ্নে বলে দিয়েছি দেখো স্থিরাবস্থা থেকে, তাহলে প্রশ্নটা ক্লিয়ার, আবার একবার রিপিট করে দিই। একটা বস্তু স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে ত্বরণ নিয়ে, এবারে সে হলো তার যাত্রাপথে 0.তম সেকেন্ডে 57 সেন্টিমিটার পথ গেছে, এবং তাহলে ওইভাবে যদি যেতে থাকে তাহলে 12 সেকেন্ড পরে সে কতটা পথ যাবে, এটা হলো আমাদের টোটাল প্রশ্ন। ওকে, তাহলে দেখো স্থিরাবস্থা কথার অর্থ হলো প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ 0 অলওয়েজ, যেখানেই প্রশ্নে বলুক না কেন স্থিরাবস্থা মানে, তাহলে প্রাথমিক বেগ তার ইউ সমান 0 ধরে নেবে। ওকে, এবার লেখো ধরি ত্বরণ সমান এ। এবার দেখো প্রশ্নানুসারে, এটা লিখবে প্রশ্নানুসারে 0.তম সেকেন্ড মানে, তাহলে সেই এসটি ফর্মুলা, সেটাতে কত গেছে দেখো 57 গেছে। এবারে দেখো
এসটির ফর্মুলা কি জানি? এসটির ফর্মুলা জানি ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান, এটা ফর্মুলা। এসটি হয় সমান সমান ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। এবার দেখো এখানে ইউটা জিরো, বিকজ প্রশ্নানুসারেই বলে দিয়েছে যে স্থিরাবস্থা, তাহলে ইউ জিরো। তাহলে যেহেতু ইউ জিরো হলো, তাহলে এই এস টেনের জায়গায় আমি কি বসাতে পারি? দেখো এস টেনের জায়গায় এই ফর্মুলা অনুযায়ী দেখো, তাহলে হাফ এ টু ইন্টু টেন মাইনাস ওয়ান সমান 57। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? বিকজ এখানে টি মানে হলো সময়, ও দশমতম সেকেন্ডে আছে, তাহলে 10 বসিয়ে দিলাম। তাহলে হাফ এ 10 দুগুণে 20, এটা 19 দিল, 19 এটা 57 দিল, 19 দিয়ে এটা 57 তাহলে 3 হলো, আর তাহলে এ সমান হলো 2 আর 3 6। ঠিক? তাহলে ত্বরণ কত এসছে? এ সমান 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, বিকজ এখানে সেমি বলেছে। তাহলে অতএব ত্বরণ, এটা আমার কোনো উত্তর নয় নিশ্চয়ই, কিন্তু 12 সেকেন্ড পর কত যাবে সেটা বার করতে গেলে আমার এটা লাগবে। ঠিক? এবার দেখো, অর্থাৎ 12 সেকেন্ড পর যাবে, ফর্মুলা কত? এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার ফর্মুলা, কারণ টাইম জানা আছে, কতটা পথ যাবে সেটা বার করতে বলেছে। তাহলে ফর্মুলা হচ্ছে দেখো টি পথ যাবে মানে এস, আর ত্বরণ বলা আছে, তাহলে ওই সব কটা মিলিয়ে নিশ্চয়ই এই একটা সমীকরণই হতে পারে। ঠিক আছে? এবার দেখো এস সমান এটা জিরো হবে নিশ্চয়ই, বিকজ ইউ প্রাথমিক বেগ জিরো বলে দিয়েছে। তাহলে এস সমান নিশ্চয়ই হাফ এটি স্কোয়ার। এবার হাফ এ মানে দেখো 6, আর টি স্কোয়ার মানে 12 স্কোয়ার, তার মানে 12 ইন্টু 12। তাহলে 2 দিয়ে 12 কাটলে এটা 6। ঠিক? 6 হলো। তাহলে এটা কত হলো দেখো, 36 ইন্টু 12, তা 6 72 7, 36 7 43, তাহলে 432 সেন্টিমিটার। 432 সেমি। ওকে, 432 সেমি। ঠিক? মুছে দি, টুকে নাও। টুকে নিয়েছো? আশা করে নিয়েছো। পজ করে টুকে নেবে, পজ করে নয়, পজ করে। কিছু নেই অঙ্কগুলো, খুব সহজ। কঠিন প্রশ্ন হবে কোথায়? সেট 1 সহজ, আবার সেট 2 থেকে কঠিন হবে। চলো আরো একটা প্রশ্ন। প্রশ্ন 5 বলেছে একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে যাচ্ছিল, তার সমত্বরণ এ ছিল, এন তম সেকেন্ডে সে পথ এসএন যদি যায়, এসএন পথ গেলে দেখাও এ সমান 2SN minus 2U, 2SN minus 2U by 2N minus 1, এইটা হলো দেখাতে বলেছে। তো এটা তো সবচেয়ে সহজ। দেখো আমরা কি জানি? আমরা জানি ST সমান U প্লাস হাফ অফ A 2T minus 1, তাহলে এটা হলো টি তম সেকেন্ডে, এইটাই আছে। ঠিক? এখন আমাদের প্রশ্নানুসারে বলে দিয়েছে এন তম সেকেন্ডে, তাহলে এসএন গেছে। তাহলে প্রশ্নানুসারে এসএন এর যদি করতে হয়, তাহলে আমাকে টি এর জায়গায় এন বসিয়ে দিতে হবে, সিম্পল। তাহলে দেখো এসএন মাইনাস ইউ চলে আসলো, 2টাকে লিখলাম, গুণ করে দিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, 2n minus 1, তাহলে a সমান 2 ইন্টু SN মাইনাস ইউ বাই 2n minus 1, তাই তো? এটা নিচে চলে আসলো, তাহলে a পেলাম। দেখো মিলে গেছে, দুইটা যদি ভেতরে গুণ করে দাও, 2SN minus 2u আর 2n minus 1,
थम्स अप करे हो गया। चलो डस्टर से इसको मिटा देते हैं। মিটা দিয়া। চলো এরপরে যেটা করব আমরা, এবার একটা ভালো অঙ্ক। বুলেট কাঠের ব্লকে 1 সেমি প্রবেশ করে বেগ অর্ধেক হারে আর কতটা গিয়ে স্থির হবে। তাহলে ধরো একটা কাঠের ব্লক আছে, ঠিক আছে, কাঠের ব্লক আছে, ছবিটা খুব ভালো করে বুঝবে। কাঠের ব্লক আছে, এখান থেকে একটা বুলেট একটা বুলেট গিয়ে এই কাঠের ব্লকে প্রবেশ করেছে। তাহলে বুলেটের কিছু একটা অন্তিম মানে প্রাথমিক বেগ ছিল, সেটাকে আমি ইউ ধরে নিলাম, ঠিক আছে, ইউ ধরলাম। এবার ধরো ওই বুলেটটা কাঠের ব্লকে গিয়ে যেই প্রবেশ করেছে, প্রবেশ করে বলেছে যে 1 সেমি প্রবেশ করার পর, তাহলে 1 সেমি যেই প্রবেশ করলো, সেই 1 সেমি প্রবেশ করার পর তার বেগের অর্ধেক হারায়। কারণ এখানে বেগের অর্ধেক হারায়, তাহলে এখানে একটা কিছু অন্য একটা বেগ হবে, যেহেতু তার বেগটা কমে গেছে। ঠিক ন্যাচারালি বুঝতেই পারছো, যদি কোনো বুলেট কাঠের ব্লকে গিয়ে প্রবেশ করে, তাহলে কাঠের ব্লক ওটার উপর বাধা দিচ্ছে, অপোজিট ফোর্স দিচ্ছে, তাহলে ওর ভেলোসিটি আস্তে আস্তে করে কমবে। তাহলে 1 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগটা অর্ধেক হারায়, তাহলে অর্ধেক হারিয়ে গেছে। এবার প্রশ্নে বলেছে আর কত গিয়ে স্থির হবে। তাহলে এইখান থেকে আর কতটা পথ সে যাবে যেখানে গিয়ে তার ভেলোসিটি, এখানে গিয়ে তার ভেলোসিটি 0 হয়ে যাবে। ঠিক, এখানে গিয়ে তার ভেলোসিটিটা 0 হয়ে যাবে। ঠিক, এটাই প্রশ্ন। ঠিক আছে, এবার করি, দেখো কি করে। তাহলে এই অঙ্কটা করার সময় আমরা দুটো পথ ভাববো। একটা হলো কাঠের ব্লক থেকে যে ইনফরমেশনটা দিয়েছে সেইটা হলো প্রথম 1 নম্বর পথ, ঠিক, অর্থাৎ কিছু একটা দূরত্ব প্রবেশ করার পর তার বেগের কিছু একটা চেহারার পরিবর্তন আসছে, সেটা হলো 1 নম্বর পথ, সেটা কাঠের ব্লক থেকে যতটা গেছে। ওইখান থেকেই আরো একটা দ্বিতীয় পথ শুরু হবে, ঠিক, দ্বিতীয় জার্নি ওইখান থেকে আরো একটা হবে যতক্ষণ সে থামছে। ঠিক আছে, দেখো কি করে করি। তাহলে ধরি বুলেটের প্রাথমিক বেগ ইউ ও মন্দন সমান এ। কেন মন্দন ধরলাম? বিকজ তার ভেলোসিটি তো আস্তে আস্তে করে কমছে, তাহলে মন্দন ধরতেই হবে আমার। তাহলে দেখো 1 সেমি প্রবেশ করার পর তার বেগের অর্ধেক হারায়, ঠিক, তাহলে 1 সেমি প্রবেশ করার পর তার বেগ হবে ভি সমান, দেখো অর্ধেক হারাই বলেছে, তাহলে ইউ মাইনাস ইউ বাই 2 হওয়া উচিত নিশ্চয়ই, তার বেগের অর্ধেক হারায়। তাহলে ইউ ছিল তার বেগ, বেগের অর্ধেক মানে ইউ বাই 2, হারায় মানে বিয়োগ, তাহলে যে বেগটা পড়ে থাকবে সেটা নিশ্চয়ই ইউ মাইনাস ইউ বাই 2। তাহলে সিম্পলি ইউ বাই 2 বলে দিতে পারি, ইউ বাই 2 বলতে পারি। তার মানে এই যে ভি পয়েন্টে বা এই যে 1 সেমি প্রবেশ করার পর যে বেগটা আমি ভি ধরে নিয়েছি 1 সেমি প্রবেশের পর, সেই জায়গায় তার বেগটা কিন্তু ইউ বাই 2 হয়েছে। ওকে, সেই জায়গায় তার বেগটা ইউ বাই 2 হয়েছে। তাহলে এখন দেখো, তুমি অন্তিম বেগ জানো, মানে এটা একটা বেগ জানো, তার শুরু বেগ অর্থাৎ প্রাথমিক বেগ জানো, মন্দনটা তোমার হাতে আছে তুমি ধরে নিয়েছো, আর একটা দূরত্ব জানো, ঠিক। তাহলে আমাকে ফর্মুলা অনুযায়ী তাহলে ভি জানি, প্রাথমিক বেগ জানি, পথ জানি এস। তাহলে এই কটার মধ্যে দেখো একটাই সমীকরণ আছে নিশ্চয়ই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, আর এর সঙ্গে পথটা তো আছে।
এবার প্রশ্ন বলবে আমি এখানে মন্দনটা বার করব কেন, তাহলে এই জায়গা থেকে আমরা কি টার্গেট করব না, এই জায়গাটা আমি টার্গেট করব মন্দনটা বার করব, কারণ ও ওই বাকি পথটা অর্থাৎ এই যে দ্বিতীয় পথটা ওখান থেকে আবার শুরু করবে, যতক্ষণ আসে থামছে সেই দ্বিতীয় পথটা ওই নিশ্চয়ই একই মন্দন নিয়েই যাবে। ঠিক, তাহলে আমরা এখান থেকে কি করব, প্রাথমিক বেগ ইউ ধরে নিয়েছি, অন্তিম বেগ 1 সেমি প্রবেশ করার পর বেগ, অন্তিম বেগ মানে 1 সেমি প্রবেশ করার পর যে বেগটা হবে সেটাকেই অন্তিম বেগ বলছি, সেটাও বার করে ফেলেছি। তাহলে অন্তিম বেগ, প্রাথমিক বেগ আর দূরত্ব জানি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী ইউজ করি, তাহলে আমি এখান থেকে কি পাবো, এটা বার করতে পারবো, অর্থাৎ মন্দনটা বের করতে পারবো। এবার বলবে মন্দন কেন বার করব না, মন্দন এই কারণেই বার করব কারণ ও যে দ্বিতীয় পথটা যাবে সে ওই একই মন্দন নিয়েই চলবে, এটা আমরা ধরে নেব। ঠিক, তাহলে দেখো, তাহলে এখন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s সূত্রানুযায়ী, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s সূত্রানুযায়ী। তাহলে ভিটা কত দেখো, u/2 তার হোল স্কোয়ার সমান, এটা প্রাথমিক বেগ একই থাকলো 2 ইন্টু a, আর s মানে কত, কতটা পথ গেছে, তাহলে সেটার জায়গায় আমি 1 সেমি বসিয়ে দিতে পারি, বিকজ 1 সেমি গেছে। তাহলে এটা হলো ইউ স্কোয়ার বাই 4 সমান ইউ স্কোয়ার মাইনাস 2a, তাহলে দেখো ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার সমান মাইনাস 2a, এটাকে ক্যালকুলেশন করলে আসছে দেখো 3u স্কোয়ার বাই 4 সমান 2a, মাইনাস মাইনাসটা দুদিক দিয়ে কেটে গেছে, তাহলে এখান থেকে এর ভ্যালু যেটা আসছে সেটা হলো 3u স্কোয়ার বাই 8, তাই তো, দুইটা নিচে চলে আসলো, তাহলে এর সমান 3u স্কোয়ার বাই 8 এসছে। এই বাকি মন্দনটা নিয়ে, মানে এই মন্দনটা নিয়ে সে হলো বাকি পথটা হলো যাবে। ওকে, ঠিকঠাক, টুকে নিয়েছো, এটা এটা টুকে নাও, এখন মুছতে হবে কারণ এই মন্দনটা আমার লাগবে। মুছে নিয়েছো মানে টুকে নিয়েছো, আমি মুছে দিচ্ছি। এবার দেখো, তাহলে দেখো এবার কি করব আমরা, তাহলে a সমান 3u স্কোয়ার বাই 8 আছে আমার হাতে। এবার যেটা বলেছি সেকেন্ড পথটা, ওইটার উপর খেয়াল করো। তাহলে ধরো এই যে সেকেন্ড পথটা শুরু করলো, তাহলে সেকেন্ড পথটা ভাবলাম আমি এখানে গিয়ে থেমে যাবে। ঠিক, তাহলে সেকেন্ড পথটা যে শুরু করবে সে নিশ্চয়ই এইখান থেকে শুরু করবে, বা এইখান থেকে আমি ভাবতে পারি। তার মানে সেকেন্ড পথ যখন শুরু হচ্ছে তখন প্রথম পথের অন্তিম বেগ সেটা হবে সেকেন্ড পথের প্রাথমিক বেগ। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সেকেন্ড পথটা যদি আমি এইখান থেকে এইটুকু ভাবি, অর্থাৎ 1 সেমি প্রবেশ করার পর তার বেগের কিছু একটা অংশ হারিয়ে গেছে বা কিছু একটা বেগ পরিবর্তন হয়েছে, সেটা আমরা জানি। এবার বুলেটটা তো ওইখানে স্থির নেই, কিন্তু আমরা ভাবনায় আমরা ভাববো যে বুলেটটা ওইখানটায় কিছু একটা ধরো সময়ের জন্য পজ হয়েছে, বা আমাদের ভাবনায় ভাববো, কিন্তু বুলেটটা তো অ্যাকচুয়ালি থামেনি, কিন্তু আমাদের ভাবনায় ভাববো বুলেটটার ওইখান থেকে আরো একটা জার্নি শুরু হয়েছে, বুলেটটার ওইখান থেকে আরো একটা জার্নি শুরু হয়েছে, যে জার্নিটাকে আমি সেকেন্ড জার্নি বলেছি। তাহলে যখন সেকেন্ড জার্নি শুরু করলো তখন এইখান থেকে যে বেগটা পাবে, অর্থাৎ প্রথম পথের শেষ বেগটা, সেটাই নিশ্চয়ই দ্বিতীয় পথের প্রাথমিক বেগ হিসেবে ট্রিট করবে একদম। আর ওই দ্বিতীয় পথের অন্তিম বেগটা 0 হবে, যেহেতু বুলেটটা গিয়ে থেমে গেছে। ঠিক, তাহলে কথাটা ক্লিয়ার। তাই দ্বিতীয় পথ যখন শুরু করছে তখন সে প্রথম পথের যেটা অন্তিম বেগ সেটা হবে দ্বিতীয় পথের প্রাথমিক বেগ, এটা লিখে নিও কথাগুলো। ঠিক, এরকম যদি আরো একটা হতো, ধরো এইখান থেকে আরো একটা কিছু পরে গিয়ে থামবে, তখন ওই যে তৃতীয় নম্বর পথটা পেতাম, তাহলে 2 নম্বর পথের শেষে যে অন্তিম বেগটা পেতাম সেটা হলো 3 নম্বর পথের আমরা হলো প্রাথমিক বেগ বলতাম। ঠিক, তাহলে স্টেপ বাই স্টেপ ভাবছি আমরা, ক্লিয়ার কথাটা। তাহলে লেখো, অতএব দ্বিতীয় পথের ক্ষেত্রে অন্তিম বেগ 0, যেহেতু বুলেটটা থেমে গেছে। প্রাথমিক বেগ সেটা নিশ্চয়ই প্রথম পদের অন্তিম বেগ, কারণ প্রথম পদের অন্তিম বেগ কত এসেছিল দেখো, u/2, তাহলে এটা হলো প্রথম পদের অন্তিম বেগ u/2, এবং মন্দন
সমান a সমান 3u স্কোয়ার বাই 8, আর ধরি আর x পথ গেলে থেমে যাবে, ধরি আর x পথ গেলে থেমে যাবে, তার মানে এইখান থেকে এইটুকু হলো আমি x ধরে নিয়েছি। ওকে, তাহলে অতএব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s সূত্রানুযায়ী। ওকে, অন্তিম বেগ কত ধরেছি? 0 স্কোয়ার। প্রাথমিক বেগ ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে এখন প্রাথমিক বেগটা কত? নিশ্চয় ইউ বাই 2, তাহলে ইউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 এ মানে দেখো কত 3u স্কোয়ার বাই 8, আর এস আর কতটা গেলে থামবে সেটা আমরা ধরে নিয়েছি এক্স, সেটা এক্স বসিয়ে দিয়েছি, তাহলে এস এর জায়গায় এক্স বসিয়েছি। তাহলে তুমি এটাকে এদিক নিয়ে আসতে পারো 0, তাহলে একেবারে যদি করো তাহলে ইউ স্কোয়ার বাই 4, এটা মাইনাস আসবে একটা সাইন, সমান মাইনাস 2u স্কোয়ার 2 ইন্টু 3u স্কোয়ার বাই 8 ইন্টু এক্স আছে, এই মাইনাস মাইনাসটা কাটলো, দেখো 4 দিয়ে আর 2 কাটলো, এই 2 দিয়ে এই 2 কাটলো, এই ইউ স্কোয়ার দিয়ে ইউ স্কোয়ার কাটলো, তাহলে বাদিকটা 1 তখন ডান দিকটা 3x, অতএব x সমান 1/3। দিস ইজ ইউর অ্যান্সার। অর্থাৎ আর x সমান 1/3 পদ গেলে সে থেমে যাবে। ওকে, তাহলে এই অঙ্কটা একটু জটিল, ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অসুবিধা যদি হয় ভিডিওটা আরো একবার রিমাইন্ড করে দেখে নিও, দেখবে ঠিক বুঝতে পারবে। তাহলে ওই কথাটা মাথায় রাখো, যত পথ হোক না কেন সেই সমস্ত পথের ক্ষেত্রে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ চেঞ্জ হতে পারে, কিন্তু যে কোনো একটা নতুন পথ যখন শুরু হচ্ছে সেই পথের প্রাথমিক বেগটা তার আগের পথের অন্তিম বেগটার একই হবে। ঠিক, তার মানে এখানে যখন ধরো দ্বিতীয় পথ শুরু হয়েছে, তাহলে দ্বিতীয় পথের অর্থাৎ এই পয়েন্ট থেকে তো দ্বিতীয় পথ শুরু হয়েছে, তাই প্রথম পথের অন্তিম বেগ ইউ বাই 2 সেটা দেখো দ্বিতীয় পথের প্রাথমিক বেগ হিসাবে কাজ করেছে। ক্লিয়ার? এটাই হলো আসল কথা। ঠিক, ওকে, চলো পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কে মুছে দিচ্ছি, টোকো পজ করে টুকবে, এটা মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো আর একটা খুব ভালো অঙ্ক। ধরো একটা বল পূর্ব দিকে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, এখানে ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে, ধরো দ্য গ্রেট সচিন দাঁড়িয়ে আছে। ওকে, এটাতে একটা ব্যাট আছে, ঠিক আছে, ব্যাট আছে, তাহলে ও ব্যাট দিয়ে মেরে বলটাকে আবার প্রশ্নানুসারে যেরকম বলেছে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, কত না 20 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক, 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, এবং ব্যাট আর বলের সাথে যে স্থায়িত্বকাল ছিল, অর্থাৎ ব্যাট দিয়ে তো বলটাকে মারবে, ওই যে স্থায়িত্বকালটা ছিল ব্যাটের সাথে বলের, সেটা হলো টি সমান 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড। তাহলে একটা বল যাচ্ছিল 30 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, তাহলে ব্যাট দিয়ে মেরে তাকে ঘুরিয়ে দেওয়া হলো একদম উল্টো দিকে, পশ্চিম দিকে করে দেওয়া হলো, সেটা আবার 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক, তাহলে এখানটা হচ্ছে কি ব্যাটের সাথে বলে স্থায়িত্বকাল বলে দিয়েছে, আর পুরো প্রশ্ন জানতে চেয়েছে ত্বরণ কত, ত্বরণ কত। তাহলে কত? ত্বরণ এ সমান বেগের পরিবর্তন বাই সময়,
বেগের পরিবর্তন বাই সময় হয়, তাই না? তাহলে দেখো 30 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিক যাচ্ছিল, 30 দিলাম, পরিবর্তন মানে বিয়োগ হয়। এবার দেখো আরেকটা যে বলটাকে এদিকে পাঠিয়েছে সেটা এখন পশ্চিম দিকে, তাহলে পূর্ব দিকের রেসপেক্টে পশ্চিম দিকের বেগটাকে আমি মাইনাস হিসাবে ধরতে পারি, বাই সময় 0.02। তাহলে আসলো কত দেখো 50 বাই 0.02, তার মানে কত আসলো নিশ্চয়ই 2500, তাই তো? হ্যাঁ একদম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক, তাহলে বেগের পরিবর্তন 50 এসছে। তো এটাকে ফিজিক্যালিও ভাবতে পারো, যদি এই জায়গাটায় প্রবলেম হয়, কারণ এটা পূর্ব দিকে যাচ্ছিল 30 মিটার পার সেকেন্ড বেগে, তাকে উল্টো দিক ঘুরিয়ে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে পরিবর্তন মানেই মাইনাস সাইন। কিন্তু যেহেতু পূর্ব দিকের রেসপেক্টে পশ্চিম দিকের বেগটা হলো ঋণাত্মক, তাহলে আমরা -20 বসাবো। হ্যাঁ, কেউ এটাও করতে পারে যে পশ্চিম দিকের বেগটাকে আগে লিখেছে, ঠিক, তাহলে -30, এটাও লিখতে পারে, তাহলে এগেন 50 আসবে। ওকে, এগেন 50 আসবে। ঠিক, এবারে ধরো তুমি ফিজিক্যালি ভাবো, ঠিক, ফিজিক্সে ভাবো। তাহলে ধরো এই বলটা 30 দিকে এই দিকে গেছে 30 মিটার পার সেকেন্ড বেগে, ওই দিক গেছে পূর্ব দিকে, আমি পশ্চিম দিকে তাকে 20 মিটার পার সেকেন্ড বেগে ঘুরিয়ে দিয়েছি, ঠিকঠাক? ঠিক, তাহলে 20 মিটার পার সেকেন্ড যেহেতু ঘুরিয়ে দিয়েছি, তাহলে ভাবো এবারে তাহলে বেগটার পরিবর্তন অ্যাকচুয়ালি কত হয়েছে। তাহলে ধরো 50 মিটার পার সেকেন্ড মানে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাকে ঘুরিয়ে দিয়ে তুমি উল্টো দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে পাঠিয়ে দিয়েছো, তাহলে নিশ্চয়ই উল্টো দিক দিয়ে কত ফোর্স দিলে সে 30টাকে তো অ্যাবজর্ব করবে, মানে 30টাকে সে শোষণ করে নেবে, করে নেওয়ার পর উল্টো দিকে আরো 20 মিটার পার সেকেন্ড বেগে আসবে। ঠিক, তার মানে যদি ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে আমি যদি উল্টো দিক থেকে 50 মিটার পার সেকেন্ড একটা বেগ দিই, তাহলে এই 50টাকে দুটো ভাগে ভাঙতে পারো 30-20 দিয়ে, ঠিক, তাহলে এই 30 সামনের দিক যাচ্ছিল আর এই 30 অপোজিট দিকে আসছে, তাহলে এই 30 আর এই 30 একে অপরকে ক্যান্সেল করে দেবে, তাহলে এক্সট্রা যে ফোর্সটা পাবে 20, সেই 20টা নিয়েই নিশ্চয়ই বলটা এদিকে আসতে শুরু করবে। ঠিকঠাক, এইভাবেও ভাবতে পারো। তার মানে সবসময় ধরো তোমার দিকে কোনো একটা বল যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, তুমি ঘুরিয়ে দিয়ে তাকে উল্টো দিকে 10 মিটার করে দেবে, পার সেকেন্ড বেগ ভেলোসিটি দেবে, তার মানে নিশ্চয়ই তোমাকে কত দিতে হবে, 30টাকে তো তোমাকে অতিক্রম করে উল্টো দিকে 10 দিতে হবে, তাই 30টাকে অতিক্রম করার জন্য উল্টো দিকে 30 দিতে হলো, এবার সামনের দিকে আরো 10 যাওয়ার জন্য ওই 10টা দিতে হলো, তাহলে অ্যাকচুয়ালি তোমাকে 40 দিলে 30 আসছিল, উল্টো দিক দিয়ে 30 দিলে, তাহলে ব্যালেন্স করে গেল। এবার তুমি উল্টো দিকে ওটাকে আরো 10 মিটার পার সেকেন্ড বেগে পাঠিয়েছো, তার মানে 30 অ্যাবজর্ব হলো, আর 10 এক্সট্রা দেওয়ার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে সে সামনের দিক গেল, তার মানে মোট কত বল দিলে, মানে অ্যাকচুয়ালি কত ভেলোসিটির পরিবর্তন হয়েছে, 40। তাহলে ঠিক সেটা এইভাবে ভাবতে পারো, অথবা জাস্ট -দিস। ওকে, তাহলে ত্বরণ এইটা এসছে 2500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিকঠাক, এরপরে দেখো একটা অঙ্ক, এটা একটা অঙ্ক বলে দিয়েছে এল তম সেকেন্ডে কোনো বস্তু এ দূরত্ব যায়, আমি একেবারে লিখছি, তাহলে এল তম সেকেন্ডে এ দূরত্ব যায়, এম তম সেকেন্ডে বি দূরত্ব যায়, ঠিক, তাহলে এন তম সেকেন্ডে কত পথ যাবে, এটা হলো প্রশ্ন। ঠিক, তাহলে এল তম সেকেন্ডে এ যায়, এম তম সেকেন্ডে বি যায়, এন তম সেকেন্ডে সে কত পথ যাবে বার করতে দিয়েছে। তাহলে ধরে না, ধরি প্রাথমিক বেগ সমান ইউ, এবং ত্বরণটাকে দেখো এখানে আমরা সবসময় এ ধরি তো, কিন্তু এখানে এ একটা ডিস্টেন্স বলে দিয়েছে, তাই ত্বরণের জায়গায় আমরা A0 বসাবো। ওকে, A0 বলবো, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি A0 বলে না, A0 বলে, A0। ওকে, তাহলে দেখো এল তম সেকেন্ডে এ গেছে, তাহলে এল তম সেকেন্ড মানে কত, এসএল সমান এ, তাহলে কি লিখতে পারো, এসএল সমান এ মানে হলো তাহলে ইউ প্লাস হাফ অফ A0, 12 - 1 সমান এ নিশ্চয়ই,
এটাই তো এল তম সেকেন্ডে যাওয়ার ফর্মুলা, শুধু এল এর যায় মানে টি এর যায় এল বসিয়ে দাও। আর একটা এম তম সেকেন্ডে বি গেছে, তাহলে এস এম সমান বি, তো এটাকেও নিশ্চয়ই লিখবো ইউ প্লাস হাফ অফ এ নট 2m মাইনাস 1 সমান বি। এটাকে 1 নম্বর বলো, এটাকে 2 নম্বর বলো। ঠিক আছে, এবারে তুমি 1 2 কে বিয়োগ করে দাও, 1 মাইনাস 2, তাহলে এটা থেকে এটা বাদ যাচ্ছে, এই ইউ ইউ কাটবে, এইটা কমন উঠবে, তাহলে হাফ এ নট কমন উঠলো। তাহলে দেখো 12 মাইনাস 1, তার থেকে এইটা বাদ যাবে, তাহলে মাইনাস 2m প্লাস 1 সমান এ মাইনাস বি। ওকে, তাহলে মাইনাস 1 প্লাস 1 এটা কেটে গেল, তাহলে হাফ এ নট, এখান থেকে একটা 2 কম উঠছে, দেখো এল মাইনাস অফ এম সমান এ মাইনাস অফ বি। তাহলে তুমি এ নট অর্থাৎ ত্বরণের ভ্যালুটা পেয়ে গেলে এ মাইনাস বি বাই এল মাইনাস অফ এম। এইটা এটা কাটবে, তাহলে এ নট এর ভ্যালু এ মাইনাস বি বাই এল মাইনাস এম এসছে। ঠিক, এ মাইনাস বি বাই এল মাইনাস এম এসছে। মুছি, খুব সহজ অঙ্ক, শুধু একটু ক্যালকুলেশন বড়। মুছে দিচ্ছি আমরা। তাহলে আমরা এন তম সেকেন্ডে কতটা পথ যাবে সেটা আমাদের বার করতে হবে, এস এন বার করতে হবে, তাই না? তাহলে এস এন বার করার জন্য আমার কি কি ফর্মুলা লাগবে দেখো। এস এন সমান ফর্মুলা ইউ প্লাস হাফ অফ এ নট 2n মাইনাস 1 হবে, তাই তো, 2n মাইনাস 1। তাহলে এ নট এর ভ্যালু আমি বার করে নিয়েছি, এইটা এসছে। এবারে ইউর ভ্যালু বার করতে হবে। ঠিক, তাহলে ইউর ভ্যালু কত আসবে, ইউর ভ্যালু বার আসবে, আমি এটা লিখে দেবো। আচ্ছা, তোমরা এই যে এস এল সমান কত ছিল এ, ইউ প্লাস হাফ অফ এ নট 12 মাইনাস 1 সমান এ। ইউর ভ্যালু বার করতে হবে, ইউটা বসাও। এ এর ভ্যালু মনে হয় ছিল এ মাইনাস বি বাই এল মাইনাস অফ এম, আর 12 মাইনাস 1 সমান এ ছিল। ওকে, তো এটা আফটার ক্যালকুলেশন আমি একেবারে লিখে দিলাম, ইউ সমান যেটা আসবে 2 ইন্টু বিএল মাইনাস অফ এম এ প্লাস এ মাইনাস অফ বি বাই 2 ইন্টু এল মাইনাস অফ এম। ঠিক, এটা ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে নিশ্চয়ই। দেখো ইউটা তো ফার্স্ট অফ অল এটাকে ওই দিক নিয়ে যাবে, তলায় এটা লসাগু করবে, দেখো তাহলে তলায় এটা থাকবে, তাহলে এটাই চলে এসছে। এবার এইটার সাথে এই টার্মটা একটা গুণ হবে, তাহলে সেইটাই এসে দেখো এটা এটার সাথে গুণ হয়েছে, তারপরে এম এম কমন তোলা হয়েছে, কিছু একটা করা হবে, তাহলে ইউ চলে এসছে। তাহলে আমাদের ইউ চলে এসছে, আর এ নট এর ভ্যালু অর্থাৎ মন্দন ত্বরণের ভ্যালু এ মাইনাস বি বাই এল মাইনাস এম, এটাই তো এসছিল, এটাই এসছিল। তাহলে অতএব এস এন সমান ইউ প্লাস হাফ অফ এ নট 2n মাইনাস 1। তাহলে এন তম সেকেন্ডে কত পথ যাবে সেটাকে আমি এস এন ধরে নিয়েছি। তাহলে এই ইউর ভ্যালু আর এ নট এর ভ্যালু বসিয়ে দাও, ইউর ভ্যালু বসিয়ে দাও 2 ইন্টু বিএল মাইনাস এম এ প্লাস এ মাইনাস বি divided by 2 into L minus of M plus half of A naught এর value A minus B by L minus of M, okay, into 2n minus 1। এই 2n minus 1 টা বোঝা গেল। তো এটা ক্যালকুলেশন করে নিও। তো উত্তর লেখা আছে কিনা? হ্যাঁ, উত্তর লেখা আছে আমার কাছে। ঠিক, মুছে দিচ্ছি, টুকে নিও। মুছলাম। আফটার ক্যালকুলেশন এটার পর থেকে এই লাইনটা তোমাদের আসবে, এ এন মাইনাস এম প্লাস বি এল মাইনাস এন ডিভাইডেড বাই 2 ইন্টু, এটা আসবে না, শুধু এল মাইনাস এন, এটা আসলো। ওকে, কি সহজে করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি ভ্যালু আসবে। ওকে, চলো
ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিই। ওকে, ওই কাঠের ব্লকে বুলেটের মতো একটা হোমওয়ার্ক দেবো। ওকে, মুছে দিই, এই মানে পজ করছি। চলো, এইটা তোমাদের HW একটাই দিয়েছি, দেখো তো। একটি বুলেট ইউ বেগে দেওয়ালে প্রবেশ করে এক্স দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হলো ভি। আরো ওয়াই দূরত্ব যাওয়ার পর বুলেটটি স্থির হলো। ওকে, তাহলে দেখাও যে এটা ঠিক। তো আজকের এই পর্যন্তই ক্লাস শেষ করব। তো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে থাকো, আর খুব ভালো করে ঘুমোতে থাকো। ওকে, তব তক কে লিয়ে ক্লাস খতম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিও নিয়ে। ওকে।